উফ, দেখেই লোভ লেগে যাচ্ছে। এত সুন্দর চিকেন চাপ যদি বাড়িতে থাকে, রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার, বাড়িতেই বানিয়ে ফেলো খুবই সহজভাবে চিকেন চাপ রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে চলো শুরু করা যাক এত সুন্দর চিকেন চাপের রেসিপিটা বাড়িতেই। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি, চিকেন চাপের রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিন্তু আমি লেগ পিস নিয়েছি, তো একটু বড় বড় সাইজে করে নিয়েছি। তোমরা যদি চাও একটু ছোট সাইজ নিতে পারো, ওটা তোমাদের উপর, বা অন্য পিস দিয়েও কিন্তু চিকেন চাপটা বানানো যায়। শুধু যে লেগ পিসই লাগবে ওইটা না, দেখতে একটা সৌন্দর্য সেটাই আর কি। তো যাই হোক, যেমন আমারই অতটা লেগ পিস পছন্দ না। যাই হোক, চলো এখানে পোস্তদানাটা নিয়ে নেই কিছুটা, কারণ পোস্তদানা তো দরকার চিকেন চাপে। তো পোস্তদানা নিয়ে নিলাম কিছুটা, তার সঙ্গে নিয়ে নেব কিছুটা কাজু বাদাম। তো পেস্ট মানে এটাকে শুকনো খোলায় ঘুরিয়ে নেব। আর তার মধ্যে কিন্তু মাঝখানে আমি ক্যামেরাটা আর অন করতে পারিনি, তোমাদের বলছি। সেই জন্য আমি মুখে বলে দিলে তোমরা পারবে জানি, সেই জন্য কিন্তু আমি মুখেই বলে দেব। তো যারা জানো না চিকেন চাপের রেসিপিটা, তাদের জন্য আজকের রেসিপিটা। তো দেখো, কাজু বাদাম আর পোস্তটা কিন্তু আমি শুকনো খোলায় ঘুরিয়ে নিয়েছি। আর তারপর ক্যামেরা অন করাই ছিল, কিন্তু আমি জানি না, মানে অফ করা হয়তো ছিল, আমি ভেবেছি অন করা, সেইভাবে ভিডিও করেছি। এখন এডিট করার সময় দেখি মানে ভিডিও হয়নি। যাই হোক, ওইটা শুকনো খোলায় ঘুরিয়ে নেওয়ার পর কাজু আর পোস্তটা যখন গুঁড়ো হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম আমি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম, তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম টক দই। এই কয়টাকে মিলিয়ে আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই যে ওই পেস্টটাই কিন্তু আমি পুরো ঢেলে দিলাম। টক দই দেওয়ার পর কিন্তু জলের দরকার পড়ে না, তাহলে কিন্তু ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পোস্ত, তারপর কাজু সমস্তটা সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ, বড় চামচের। তো দেখতে পাচ্ছ, তার সঙ্গে দিয়ে দেব আমি, এটার মধ্যে কিন্তু আগে নুন দিয়ে দিয়েছি, তো তোমরা দেখেছো ওই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘি দেওয়ার পর দিয়ে দেব, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য। আমি এমনি যেটা নর্মাল লঙ্কার গুঁড়ো হয় সেটাই দিয়ে দিলাম 2 চামচের মতো। আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, মানে ছোট চামচের 1 চামচ। তারপর এটার মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি মশলা বড় চামচে 2 চামচের মতো দিয়েছি। তো তোমরা তোমাদের যতটুকু চিকেন হবে ওই আন্দাজেই জিনিসগুলো কিন্তু দেবে। তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর দেবো এখন সামান্য সর্ষের তেল। তারপর দিয়ে দেব গোলাপ জল 1 চামচ। তারপর দেব কেওড়া জল 1 চামচ। তো এগুলোকে দিয়ে আমি কিন্তু ওভারনাইট এটাকে মানে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেব। আর 12 ঘন্টা মেখে রেখে দিলে কিন্তু ওই চিকেন চাপটা বেশি ভালো লাগে খেতে। তোমাদের হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা পরেও কিন্তু রান্না করতে পারো। তো আমি আজকে রাত্রে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কালকে আমি এটা সকাল সকাল সুন্দর রান্না করে নেব চিকেন চাপটা। 12 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ওটা কিন্তু আর বেশি টেস্টি হয়, কারণ চিকেনের যে লেগ পিসগুলো ওটার মধ্যে পুরোটা মশলাও ঢুকে যায়। আর আমার কাজটাও আগিয়ে থাকলো। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, মানে নর্মালে রেখে দেবো ফ্রিজে আর কি। যাই হোক, এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো চলে এলাম পরের দিন সকালবেলা। তো দেখো, পুরো রাত্রি কিন্তু ম্যারিনেট করা ছিল এটা। আর এখন সকালবেলা কতটা সুন্দর লাগছে না? কড়ার মধ্যে একটুখানি তেল ছিলই, তার মধ্যে আবার আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এখন চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নেব। তো আস্তে আস্তে চিকেনগুলোকে এভাবে ভেজে নেব। তারপর আবারও ভুল হয়ে গেছে ক্যামেরা অন করাটা, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। এতটা তাড়াহুড়ো, সমস্তটা তো আমাকেই করতে হয়, তাই চিকেনগুলোকে কিন্তু আমি এপুট এপুট করে আমি একটু ভাজা করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চিকেনের গাগুলোতে একটু লাল লাল আছে, ওগুলোকে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই যে মশলাগুলো ছিল আমার মানে বাসনটার মধ্যে, সেই মশলাগুলো পুরোটা কেচে কুচে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন দেখো একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি, আর জল কিন্তু চিকেন থেকে উঠেও গেছে। সেদ্ধ না হওয়া অবধি ঢেকে ঢেকে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন হয়ে এসছে, হালকা একটুখানি মানে জল দিয়ে আবার বলক উঠিয়ে নিয়ে লাস্টে একটুখানি ঘি দিয়ে বাস শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন চাপ। একদম দেখো, দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদমই কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে। আর এই চিকেন চাপের রেসিপিটা যে মানে কি বলবো, খেতে এতটা ভালো লাগে, বিরিয়ানির সঙ্গে তো অসাধারণ লাগে। এটা যদি এমনি সাদা ভাতে মেখেও খাওয়া যায় তবুও কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদেরকে বলেই দিলাম কিভাবে করেছি, কারণ অতটুকু আমার ভিডিওটা অন হয়নি। বুঝতেই পারছো আজকে ছেলের জন্মদিন, তো সেই জন্য একটু ভুল হয়ে গেছে। তো সেই জন্য আর কি, এই যে দেখো ছেলের জন্মদিনের জন্য আমি সাজিয়ে নিয়েছি। আর ভুলের জন্য আমি একটু ক্ষমা চাইছি, কারণ ভালো করে করতে পারিনি। তোমাদের বলে দিয়েছি, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ছেলের জন্য এতটুকু আমি আয়োজন করেছি। আজকে ছেলের জন্মদিন,
তো গেছে 2 দিন আগে, তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন খুব অনেক বড় হয়, একটা ভালো মানুষ তৈরি হয়, ভালো মনের মানুষ হয়। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে